মজুরি, হাজিরা, বোনাস ছটাই বন্ধ সহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে বুধবার শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার অন্তত ৭০টি পোশাক কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে ক্ষতির মুখে পড়বে শিল্প খাত। সাভারের উলাইল এলাকা থেকে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, শ্রমিকদের দাবির বিষয়ে গার্মেন্টস মালিকরা কি বলছেন, আর আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শ্রমিকরাই বা কি বলছেন? আপনি শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে আমার যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই বিষয়ে মালিকরা আসলে কি বলছেন, আর শ্রমিকরাই বা আসলে কি বলছেন? গালিব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আল মুসলিম গ্রুপের সামনে উলাল বাস স্ট্যান্ড এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কথা বলার কিন্তু একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু বিভিন্ন সেক্টরের মানুষ কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আন্দোলন করছে, তাদের দাবিগুলো উপস্থাপন করছে। এই আমাদের শিল্পাঞ্চল আশুলিয়ার যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু পিছিয়ে নিয়ে বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারাও তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথ অবরোধ করে দখল করছেন, কর্মবিরতি পালন করছেন এবং ফ্যাক্টরিগুলোকে কিন্তু ফলে প্রায় ৭০টি ফ্যাক্টরি কিন্তু শ্রমিকদের কর্মবিরতির ফলে এবং বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে কিন্তু গতকাল ছুটি ঘোষণা করা হয়েছিল এবং শ্রমিকরা কিন্তু কাজে ফিরেননি, সে কারণে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি যে তাদের যে দাবি দেওয়া নিয়ে যেই আন্দোলন চলছে, এই আন্দোলনের ফলে যদি এইভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো একটা বড় ধরনের লসের মুখে পড়বে, এমন কথাই কিন্তু মালিক পক্ষ বলছেন। এবং শ্রমিকদের সাথে কিন্তু আমার কথা হয়েছে, শ্রমিকরা যেমনটি বলছেন তারা কোনো অবস্থাতেই আন্দোলন সংগ্রাম কিংবা তাদের যে কর্মবিরতি এমনটি কিন্তু চালিয়ে যেতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন কাজের কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেসব দাবি দাওয়াগুলো মেনে নিয়ে তাদের কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের যে ন্যূনতম স্যালারি রয়েছে এবং তাদের ন্যূনতম যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নিয়ে আসলে মালিক পক্ষকে কর্মপরিবেশ নিশ্চিত করে কাজে ফিরিয়ে যোগদানের পরিবেশ সৃষ্টি করার জন্য কারখানাগুলো খুলে দেওয়ার জন্য কিন্তু শ্রমিকরা বলছেন। তবে আমি একটু জানিয়ে রাখছি আপনাদের, এই যে কয়েকদিনের আন্দোলনে কিন্তু আমি বলছিলাম যেমনটি গতকালকে ৭০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি আমরা কিন্তু দেখেছি শ্রমিকরা যখন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তখন কিন্তু তারা কয়েকটি গার্মেন্টস এবং কাজীফুডের একটি ফ্যাক্টরি সহ কয়েকটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এবং আমরা দেখেছি যে শ্রমিকরা একটি ফ্যাক্টরির শ্রমিকরা যখন বের হয়ে রাস্তায় বিক্ষোভ করার ফলে তারা কিন্তু একটি ফ্যাক্টরি থেকে যেসব ফ্যাক্টরিতে কর্ম অব্যাহত ছিল সেসব ফ্যাক্টরির দিকে তারা ধেয়ে গিয়েছিলেন এবং সেসব ফ্যাক্টরির শ্রমিকদের কিন্তু তারা বের হয়ে এসে তাদের আন্দোলনে শরিক করতে বাধ্য করেছিলেন, ফলে কিন্তু গতকাল এসব ফ্যাক্টরিগুলো বন্ধ করা হয়েছিল। গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি দেওয়াতে আন্দোলন করছেন গার্মেন্টস শ্রমিকরা, যে কারণে অনেক প্রতিষ্ঠানই বন্ধ করতে হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।